আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালেমা 10 বার পড়ে, 10 বার, রাসূল বলেন 4টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা দান করবে। এবার বলুন তো দেখি, 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? ঢাকাতে একটা বাড়ি, সুইজারল্যান্ডে একটা বাড়ি, ইটালি একটা বাড়ি, জান্নাতে একটা বাড়ি। 10 দুনিয়া বরাবর জান্নাত নয়, 10 কোটি দুনিয়া বরাবর জান্নাত হলে যে দূর হবে তার চেয়ে বেশি না। বুঝানোর ভাষা আমাদের কাছে নাই। আপনার কাছে একটা পানও এর চেয়ে বেশি দামি, আপনার কাছে একটা বিড়িও এর চেয়ে বেশি দামি, একটা পটকাও এর চেয়ে বেশি দামি। ওই যে বাজারের পটকা বেছে না 1 টাকা, সেটাও এর চেয়ে বেশি দামি। যদি বলতে একটা পটকা দিবে, একটা পটকা, তবুও মুসলমান 100 বার পড়ত। লেকিন এখন রাসূল বলেন, ওই ওমা ইয়ানতিকু আনিল হাওয়া বলেন, হাওয়াওয়ালা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি বলেন। এই যে কেউ হাওয়াওয়ালা কইতো তো কি অবস্থা হইতো? ইনি আনিল হাওয়া, আমরা সব হাওয়াওয়ালা, রাসূল আনিল হাওয়াওয়ালা। সুবহানাল্লাহ। রাসূল কেমন বলো? আনিল হাওয়া। রাসূল কি আর আমরা কি? আলাল হাওয়া। আমরা হাওয়ার উপরে বসে আছি। আর রাসূল হাওয়া থেকে কত দূরে? রাসূল হাওয়া থেকে কত দূরে? রাসূল জাহান্নাম থেকে যত দূরে। সুবহানাল্লাহ। মনে হয় কিছুটা হয়েছে নাকি? কিছুটা তাবির মনে হয়েছে কিছু। রাসূল হাওয়া থেকে কত দূরে বলো বেটা? রাসূল জাহান্নাম থেকে যত দূরে, রাসূল হাওয়া থেকে তত দূরে। যিনি হাওয়া থেকে দূরে তিনি বলেছেন, আর ইমাম বুখারী লিখেছেন। সুবহানাল্লাহ। এই কালেমাটা 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নেকি। কে বলেছেন? যার চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি, যার কান জীবনে বাঁকা কিছু শুনেনি, কার জবান জীবনে মিথ্যে কিছু বলেনি, তার জীবনে নফসের চাহিদা মতো 1 জাররা 1 সেকেন্ড চলেননি। সুবহানাল্লাহ বলেন। যার জীবন নফসের চাহিদা মতো 1 সেকেন্ড জীবনে যিনি চলেননি, তিনি বলেছেন 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। লেকিন আমি মুফতি সাহেবের পড়া হয় না ব্যস্ততার কারণে। আমি ব্যস্ত, আমি কি হারালাম? ব্যস্ততায় কি করলাম? ব্যস্ততা দিয়ে কি পেলাম? আর এগুলো না পড়ে কি হারালাম? এটাও বুঝি নাই। বুঝি নাই যে সেটাও বুঝি নাই। বুঝেন নাই মনে? আমি আমার কথা বলছি, আপনাদের কথা বলি না। আমি অনেক ব্যস্ত, তা আমি ব্যস্ততা দিয়ে কি পেলাম কি হারালাম এবার এটাও বুঝি নাই। বুঝি নাই যে সেটাও বুঝি নাই। রাসূল বলেছেন, বুখারীতে লিখেছেন। আর কি কি সন্দেহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। এটা পড়লে বুঝি মসজিদের ইট দিবে না রব। হ্যাঁ, এটাকে ইয়াকিন বানায় পড়েন না। চোখ বন্ধ হওয়ার আগে, চোখ খোলার আগে দেখবেন এটা এসে হাজির হয়ে গেছে। শুধু রবকে বলেন না যে আপনি সব পারেন, আপনি আমার মসজিদকে ইট দিবেন না কেন? আপনি তো সব পারেন, আমার ঘরে রিজিক দিবেন না কেন? আপনি তো সব পারেন, আমাকে ঋণ মুক্ত করে দিবেন না কেন? আপনি তো সব পারেন, আমার ছেলের বিয়ে করাবেন না কেন? যে বছর মিনাতে মানুষ মারা গেল, মিনাতে কি মারা গেল? আমার মাদ্রাসার মাত্র সূচনা 2015 সাল। কুমিল্লা শহরের একজন মানুষ, ইনি আমার মাদ্রাসায় প্রতি মাসে 5,000 টাকা করে দিতেন। ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।
ইনার মেয়ে এবং মেয়ের জামাতা গেছে হজে, আর মিনার ময়দানে 800 থেকে 1000 মানুষ মারা গেল। মারা যাওয়ার পরে ইনার মেয়েটা তাঁবুতে পৌঁছে গেছে, স্বামী পৌঁছে নাই। স্বামীর মোবাইলে ঢুকে না, এদিকে লাশ আর লাশ। বলুন তো দেখি এই মেয়েটার হৃদয়ের হাল কি? সে আমার সাথে হজে যায় নাই, সে গেছে ভিন্ন কাফেলায়। ওই মেয়েটা তার দেশে ফোন করছে, ওই দেশ থেকে তার ঘর থেকে আমাদের হাজী শফিক সাহেবের কাছে ফোন করছে। হাজী শফিক সাহেব কোনোভাবে আমাকে ফোনে পাইছে, গিয়ে বললো, হুজুর অমুকের মেয়ের জামাই মিনাতে দুর্ঘটনার শিকার হয়ে গেছে, হুজুর কিছু করার থাকলে চেষ্টা করেন। এখন আমার টেনশনটা কেমন, কিন্তু এই মিনার ময়দান থেকে কেউ কাউকে উদ্ধার করা এটা রব ছাড়া সম্ভব না। আমি খুব দ্রুত মিনার ময়দানে এই 8 তারিখে 9 তারিখ, হ্যাঁ মিনা 10 তারিখে খুব দ্রুত আমি উঠে উজু করে এসে, আমিও তো ক্লান্ত শ্রান্ত, আমরা পাথর মেরে আসছি, ক্লান্ত শ্রান্ত, জিব্বা বাইরে হয়ে যায় ক্লান্তি। আমি আইসা সূরা ইয়াসিন খুলছি, আমি বলতেছি আমি সূরা ইয়াসিন খোলার আগে আগে আমাকে সংবাদ দিতে হবে। আমি 3 বার সূরা ইয়াসিন পড়বো, এটার আগে আগে আমাকে সংবাদ দিতে হবে, আমি এখন মিনাতে আছি। আমি ওযু করি, সূরা ইয়াসিন খুলছি, 3 বার পড়া শেষ না হইতে হাজী সাহেব আবার ফোন দিয়েছে, হুজুর তাকে পাওয়া গেছে। তার পাশের খিমায় তাকে পাওয়া গেছে আহত অবস্থায়, এহরাম টেহরাম সব পেশাব পায়খানা ভরে গেছে, বেহুশ অবস্থা, তাকে পাশের খিমায় পাওয়া গেছে। কি হয়? কিন্তু আমি বুঝি নাই, আমরা বুঝি নাই আহু আলা কুল্লি শাইইন কাদিরের পাওয়ার কত। আমরা বুঝি নাই লাহুল মুলকের পাওয়ার কত, লাহুল মুলকের পাওয়ার কত। আমরা বুঝি নাই ওয়াহদাহু লা শারীকা লার পাওয়ার কত, বুঝি নাই। তিনি একা, তিনি একাই পারেন, এটার পাওয়ার কত। তিনি একাই করেন, এটার পাওয়ার কত। বলেন তিনি একাই করেন, বলেন তিনি একাই করেন, তিনি একাই পারেন। মায়ের পেটে একাই বানিয়েছেন, মায়ের পেট থেকে একাই বের করে নিয়ে আসছে, এভাবে বের করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। মায়ের স্তন থেকে দুধের নহর একাই জারি করে দিয়েছেন, দাঁতগুলো একাই বসিয়ে দিয়েছেন, আবার হাজারো খাবারের ব্যবস্থা একাই করে দিয়েছেন, এখনো একাই করেন। আপনি ভাবছেন আর অন্য কেউ করে না, না। আপনি যখন এখানে পানি দেন, এখান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, এরপরে এখান থেকে ওই আঙ্গুলের মাথা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা। আমি ভাবছি আর কি আমি করছি না, আপনি কিছুই করেন না। আপনি ভাত এখানে উঠিয়ে দিয়েছেন, তাও আবার হাত দিয়েছেন যে ওটা তারই দেওয়া কবজা ব্যবহার করছে।